নমস্কার বন্ধুরা, আমি অর্চনা তোমাদের মধ্যে আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব মাইক্রো ওভেন ছাড়া বাড়িতেই পিৎজা, একেবারে দোকানের মতো পিৎজা। আর রেসিপিটা পুরো দেখার পর যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করো, আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এর জন্য আমি নিয়ে নেবো এই 1 বাটি মতো ময়দা। এবার এতে পরিমাণ মতো নুন দেব, আর এই অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে পুরো জলটা দেবো না, অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখবো। এই ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, বেশ ভালো করে মাখতে হবে ময়দাটাকে। এবার আমি ময়দাটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। এবার আমি উনুনে কড়াই বসিয়ে নিয়েছি, এবার একটু কড়াইয়ে তেল দেবো। এবার দেব একটা তেজপাতা, আর দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই টমেটো পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো সামান্য একটু হলুদ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার দেবো একটু নুন, আর দেবো একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে কষাবো। এই টমেটো পেস্টটা আমার কষানো হয়েই গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ময়দাটা আবারও খুব ভালো করে মেখে নেব। এই খুব ভালো করে আবার মাখা হয়ে গেছে। এবার আমি এটা বেলে নেব। এবার ময়দাটা আমি বেলে নেব। এই আমার ময়দাটা বেলা হয়ে গেছে গোল করে। এবার এরকম একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের উপরেই এটা দেব। এই এবার আমি এর মধ্যে এই টমেটো পেস্টটা এইভাবে মাখিয়ে নেব, ভালো করে একদম সব জায়গায় মাখিয়ে দেবো। এই সুন্দর করে চারিদিকে এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো এই যে মাশরুম। আমি মাশরুমটাকে গরম জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মাশরুমটা এইভাবে ছড়িয়ে দেবো। এই মাশরুমটা আমার দেওয়া হয়ে গেল। এর উপরে এবার আমি দেবো এই সরু করে কেটে রেখেছি আমি লাল ক্যাপসিকাম, এইভাবে সাজিয়ে দেবো। এই আমার লাল ক্যাপসিকাম দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো সবুজ ক্যাপসিকাম। আমি হলুদটা পাইনি বন্ধুরা, তোমরা যদি হলুদটা পাও দেবে। এই সবুজটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দেবো এই গাজর, একদম পাতলা করে গাজর কেটেছি। এই যে এইভাবে গাজর সাজিয়ে দেবো। আমার গাজর দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো উপর দিয়ে রসুন কুচি, চারিদিক দিয়ে এরকম ছড়িয়ে দেবো রসুন কুচি। এবার দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু বিট নুন।
চারিদিক দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। এবার এর উপর দিয়ে দিয়ে দেবো চিজ। এইভাবে এইভাবে পুরো ইয়েতে দিয়ে দেবো। এই আমার চিজ দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর কালারফুল লাগছে। আমি এই যে এরকম একটা ইয়ে নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা এই যে এরকম সাদা কাগজ আমি দিয়ে দেবো। তারপরে এই পিজাটা এর মধ্যে আমি বসিয়ে দেবো। এবার আমি পিজাটা এর মধ্যে এরকম বসিয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা এই চাটু বসিয়ে নিয়েছি উনুনে। এবার এই চাটুর ওপরেই আবার আমি এই পিজার এটা বসিয়ে দেবো। এবার এরকম একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো 30 মিনিটের জন্য। হতে থাকুক। এবার বন্ধুরা ঢাকা খুলে দেখবো পিজা কেমন হয়েছে। ও দেখো শুধু, এই দেখো কত সুন্দর হয়েছে। হয়েই গেছে, এবার নামিয়ে ফেলবো। এই যে বন্ধুরা মাইক্রো ওভেন ছাড়াই পিজা বানিয়ে ফেলেছি। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো, খুব সহজ, একেবারে সহজ। দোকান থেকে কেন কিনে খাবে, বাড়িতেই যদি বানানো যায়।